শীতকালে আমাদের কি ব্যবসা করা প্রয়োজন? আপনারা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি শীতকালে আপনারা কি ব্যবসা করতে পারবেন কিংবা শীতকালে ব্যবসা করার জন্য সবথেকে পারফেক্ট ব্যবসাটি কি হতে পারে সেটা নিয়ে আজকের এই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আলম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে। সেটি হলো, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই শীতকালের জন্য সবথেকে পারফেক্ট ব্যবসা কি হতে পারে। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। শীতকাল আমরা জানি বর্তমান নভেম্বর মাস চলছে। চিটাগং, ঢাকা সহকারে আমি যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, যশোর, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, সেদিকে কিন্তু খুবই মারাত্মক লেভেলের ঠান্ডা কিন্তু পড়তেছে। যারা আমরা শহরে বসবাস করছি তারাও কিন্তু সকালবেলা খুব ভালোই কুয়াশা দেখতে পাচ্ছি। এখন এই সময়টার জন্য আপনাদের জন্য সবথেকে সেরা সমাধান হতে পারে চায়ের ব্যবসা। এখন প্রশ্ন কিন্তু চলেই আসে যে আমি তাহলে চা ব্যবসায় কাদের সাথে করব, কোথা থেকে করব, যে চা কোম্পানিটা ভালো হবে কি না, চায়ের কোয়ালিটি ভালো হবে কি না, ওনাদের কাস্টমার যে সার্ভিস সেটা ভালো হবে কি না। দেখুন, আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন কোম্পানির সাথে ব্যবসা করবেন। ওই কোম্পানি সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের থাকা লাগবে। কেননা কোম্পানি যদি তার ভ্যালু আপনাকে প্রোভাইড না করতে পারে, আপনি কিন্তু ঠিকভাবে ব্যবসা করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই দুটি জিনিস মাথায় রাখবেন। একটা হলো প্রোডাক্টের কোয়ালিটি, সেকেন্ড হলো কনসিস্টেন্টলি আপনি ভালোভাবে সার্ভিস প্রোভাইড করা। এই দুইটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার ব্যবসা কিন্তু 2x স্কেলে কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হলো বড়পুর মোড়, হালিশহর, চট্টগ্রাম। এখন আপনি আসলে কি চা নিয়ে ব্যবসা করবেন, কোন ধরনের গ্রেড আপনার এলাকায় চলে, এগুলো নিয়ে আপনাদের যত বিস্তারিত কথাবার্তা সবকিছুর সমাধান কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিংবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত একটি ভিডিও ছিল। আর ভিডিওটি আমি মূলত আপনাদের জন্যই করেছি, যারা নাকি আমাকে জানতে চাচ্ছিলেন যে শীতকালে ব্যবসা কি করা যায়। আর হ্যাঁ, লাভ, প্রতি কেজি চা বিক্রি করে আপনি 50 টাকা করে লাভ করতে পারবেন। আর কন্টিনিউয়াসলি কিন্তু ব্যবসা যখন আপনি চলমান করবেন, শীতকালে যদি আপনার 30 কেজি চা সেল হয় প্রতিদিন, সেক্ষেত্রে গরমকালে হয়তোবা চায়ের সেলটা একটু কমে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে গরমকালে চা চলে না। চা এমন একটি প্রোডাক্ট যেটি আপনি গরম, শীত, বর্ষা যাই বলুন না কেন, সব ওয়েদারে কিন্তু আমাদের খুব পছন্দের একটি পানীয়। শীতকালের জন্য চা কিন্তু একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। আমাদের শীতকালে জ্বর, ঠান্ডা, কাশি কিন্তু সবারই লেগে থাকে, কিংবা মাথা ব্যথা, সব কিছু সমাধান কিন্তু আমরা হিসেবে চাই গ্রহণ করে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেলে যেন পুরোটা শরীরে যেন আলাদাভাবে চাঙ্গা হয়ে যায়। আর ঘুমানোর সময় কিংবা পড়ার সময় কিংবা আড্ডার আসরে চায়ের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা যতই কফি খাই না কেন, চা হলো আমাদের ইমোশনের জায়গা। চায়ের অল্টারনেটিভ কিন্তু কফি কখনোই কোনোদিনও পূরণ করতে পারবে না। কারণ চা হলো আমাদের বাঙালির আবেগ, চা হলো আলাদা একটি ভালোবাসা। তো এই আবেগ ভালোবাসার জায়গা থেকে কিন্তু মানুষের সাথে আপনি চায়ের ব্যবসাটা করতে পারেন। এতে করে কাস্টমারের সাথে আপনার খুব ভালো একটি রিলেশনশিপ বিল্ড আপ হবে। ইন ফিউচারে আপনি কিন্তু ওনাদের সাথে আরও অনেক ধরনের বিজনেস করতে পারবেন। তো এই এমন একটা নিশ, এমন একটি প্রোডাক্ট, আপনি চাইলে কিন্তু সারা বছরই চায়ের ব্যবসা করতে পারেন। আর সেই চায়ের গুণগত মান ঠিক রাখা, চা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি তো আছি। তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।